টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় বাধাগ্রস্ত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম। চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। গত এক সপ্তাহ ধরে যে টানা বৃষ্টি এর প্রভাব পড়েছে স্থলবন্দরের আমদানি রপ্তানি এবং ব্যবসায়িক যে কার্যক্রম সেখানেও। আমরা দেখতে পাচ্ছি আমার ঠিক পেছনে আসলে স্থলবন্দরের খুব কাছাকাছি এলাকায় আমরা রয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি জলবদ্ধতায় আসলে আমদানি হওয়া যে সমস্ত পণ্য সেগুলো এক প্রকার আটকে আছে এবং এই পাথর সহ অন্যান্য যে কার্যক্রম সেখানে আসলে ব্যাঘাত ঘটছে। এই সোনা মসজিদ স্থলবন্দরে মূলত বেশিরভাগ পণ্যই আসলে সিংহভাগ পণ্যই মূলত আসলে পাথর, এবং আমরা এই বন্দর এলাকাতেও আমরা দেখছি বিভিন্ন জায়গায় জলবদ্ধতা তৈরি হয়েছে। টানা বৃষ্টির ফলে এই পানিগুলো আসলে নামতে না পারার কারণেই মূলত এই জলবদ্ধতা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে আমদানি রপ্তানি কার্যক্রমেও। শুধুমাত্র এই এলাকাটি নয়, আশেপাশের বেশ কিছু এলাকা আমরা সকাল থেকে ঘুরে দেখছিলাম, সবগুলোতেই আসলে যে সমস্ত ইয়ার্ডগুলো রয়েছে সেখানেও আসলে পানি জমে গেছে এবং জলবদ্ধতায় বাধাগ্রস্ত হচ্ছে। আমরা এই টানা যে এক সপ্তাহ ধরে যে বৃষ্টিগুলো আসলে নিষ্কাশনের যে ব্যবস্থা, কার্যকর যে ব্যবস্থা সেটি আসলে না থাকার ফলেই এখানকার আমদানিকারক এবং ব্যবসায়ীরা বলছেন যে এই দুর্ভোগ তাদেরকে দীর্ঘদিন ধরে পোহাতে হচ্ছে। এই সাময়িক যে সমস্যা সেটি মূলত এই কিছুদিনের মধ্যেই যে আসলে সীমাবদ্ধ থাকে বিষয়টা এমন নয়। ব্যবসায়ীরা বলছেন যে আসলে সারা বছরই আসলে এই ধরনের ভোগান্তি পোহাতে হয়। এর প্রভাবও আসলে পড়ে বছরের যে আমদানি রপ্তানি কার্যক্রম সেখানেও। আমরা দেখেছি যে গত অর্থ বছরে আসলে অর্থনৈতিক যে চাহিদা বা যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য আসলে পূরণে ব্যর্থ হয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এই যে রাজস্ব আদায়ের যে ব্যাঘাত এবং যে পূরণ না হওয়ার যে অবস্থা, এটি আসলে এই কার্যক্রমে আসলে প্রভাব পড়ছে এবং এই জলবদ্ধতার ফলে ব্যাপক সমস্যায় পড়ছেন এখানকার ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে সোনা মসজিদ স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি কার্যক্রমের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে।